বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য বিপ্লবীদেরকে টিকিয়ে রাখাটা জরুরি। আমরা জানি ৪৭-এর বিপ্লব ধূলিসাৎ করে দেওয়ার জন্য ৪৭-এ মুসলমান এবং হিন্দুদের দ্বিজাতি তত্ত্ব বাস্তবায়নের পরে মোহাম্মদ আলী জিন্নাহকে মাত্র ১ বছরের মাথায় মেরে ফেলা হয়। ৪৭-এর সময় সে দেশ ভাগ হয়েছিল ইসলাম এবং মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে। আমরা আমাদের সমাজ বিজ্ঞান বইয়ে দেখেছি, এটাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়। আজ ২০২৪, ২৫, ২৬ সালে এসে আমরা দেখছি ভারতে কিভাবে গরুর মাংস রাখাকে কেন্দ্র করে মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমান মেয়েদেরকে বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাচ্ছে, ফজরের সময় মুসলিম যুবককে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এরকম অহরহ ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দ্বিজাতি তত্ত্ব এবং মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের কত প্রয়োজনীয়তা ছিল। এই আলাদা ভূখণ্ডের স্বপ্নদোষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ ১ বছরের মাথায় মারা যাওয়াতে ৪৭-এর সেই বিপ্লব, ৪৭-এর সেই দেশভাগের আন্দোলন যথার্থ রূপ লাভ করতে ব্যর্থ হয়েছে। আমরা আজ দেখছি ২৪-এর আন্দোলনের ফ্রন্ট লাইনে কাজ করা শরীফ ওসমান হাদিকে অলরেডি মেরে ফেলা দেওয়া হয়েছে। আবদুল্লাহ জাবেরকে মেরে ফেলা দেওয়ার জন্য অলরেডি গানম্যান সে জায়গায় অবস্থান করছিল, তাকে ধরা হয়েছে। আপনারা জানেন কয়েকজন মেয়েকে এ পর্যন্ত লাভ ট্র্যাপের মাধ্যমে ধর্ষণ করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নামে চালিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নাইমুর রহমান দুর্জয় নামে কাল বেলার মাল্টিমিডিয়া রিপোর্টার, সে আপদমস্তক হিন্দুত্ববাদে বিশ্বাস করে। এই ছেলে সুরভি নামে একজন ফ্রন্ট লাইনার বিপ্লবের সময়কার, সেই মেয়েকে কুপ্রস্তাব দেয়। সে রাজি না হওয়াতে, কুপ্রস্তাবের মাধ্যমে তাকে হয়তো মেরে ফেলার ইচ্ছা ছিল, সে রাজি না হওয়াতে ৫০,০০০ টাকার চাঁদার মামলা দেয়। অবাক ব্যাপার, যার কাছে চাঁদা চাওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে মামলা সে করে নাই, মামলা করেছে নাইমুর রহমান দুর্জয়। এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ৫০,০০০ টাকাকে ৫০ লক্ষ টাকায় রূপ দেওয়া হয়েছে। কি আজীব ব্যাপার! এভাবেই কাল বেলার শান্তল আরমার ভারতীয় এজেন্ট বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালনকারী মাল্টিমিডিয়া রিপোর্টার দুর্জয় দুঃসাহসিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমাদের বিপ্লব এবং বিপ্লবীদের নিরাপত্তার জন্য অগ্রণী ভূমিকা পালন করা কর্তব্য। আমরা রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই, পুলিশ, বিডিআর, আর্মি, বিমান বাহিনীর ছোটোখাটো অফিসার থেকে বড় অফিসার সবার জন্য প্রোটোকল দেওয়া হয়। আমাদের বাহিনীগুলির শত শত অফিসারকে বেড়ে ফেলে দিলেও দেশের যে ক্ষতি না হবে, এই ধরনের বিপ্লবীদের, এই ধরনের ফ্রন্ট লাইনারদের, এই ধরনের হাদিদের হত্যা করে দেওয়ার মাধ্যমে তার চাইতে বড় ধরনের ক্ষতি হবে। আমার দেশের হাজার হাজার সেনা অফিসার থাকার পরেও বিগত ১৭ বছর আমরা পরাধীন ছিলাম, কিন্তু এই ধরনের হাদিদের মতো ২-৪ জন ফ্রন্ট লাইনারের মাধ্যমে বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে কাকে বলে পরাধীনতা, কাকে বলে স্বাধীনতা, কাকে বলে বিপ্লব, কাকে বলে আজাদি। আমরা বুঝতে শিখেছি আমাদের শাহবাগের চত্বরে যে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়ার প্রয়োজনীয়তা। আমরা বুঝতে শিখেছি কিভাবে রমনার বটমূলে বৈশাখ মেলার পাশাপাশি কাওয়ালির আয়োজনের প্রয়োজনীয়তা। আমরা বুঝতে শিখেছি এই বিপ্লবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে বামপন্থীদের একচিটে অবস্থান ছিল, তার এগেনস্টে ইসলাম এবং মুসলমানদের উপস্থাপনের অসামান্য প্রয়োজনীয়তা। সুতরাং নাইমুর রহমান দুর্জয়ের মতো হিন্দুত্ববাদী মতাদর্শ বিশ্বাসী, হিন্দুত্ববাদ লালনকারী কিলার ফয়সালের মতো হিন্দুত্ববাদ লালনকারী ব্যক্তিদের কারণে, ব্যক্তিদের মাধ্যমে ভারত এবং ভারতপন্থী আমার দেশের মুনাফিকরা, গাদ্দাররা যেন বিপ্লবকে আমাদের থেকে ছিনিয়ে নিতে না পারে, এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এ বিষয়ে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এ বিষয়ে আমাদের গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করতে পারতে হবে এবং আদায় করেও নিতে হবে। এর মাধ্যমে কেবল বিপ্লবকে টিকিয়ে রাখা সম্ভব। এছাড়া বিপ্লব আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। বিগত সময়ের মতো পরাধীনতা আমাদেরকে পেয়ে বসবে।